এই ভারতবর্ষের মাটিতে সরজমিনে কত রকমের আইন করলো সত্যি করে বলুন। এই দেশের মাটিতে চালু হয়েছিল এনআরসি, হবো হবো করছিল, হচ্ছে না? হচ্ছিল কিনা? মানুষ শান্তিতে কেউ ঘুমায়নি। কেন? নেড়ে ভারত থেকে দেব তেড়ে, চলো যুক্তি আসে না। আচ্ছা সত্যি করে বলুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, ছিল না? ইন্দিরা গান্ধী মরে গেল, কি দিয়ে পড়াবে? কোন কাঠ দিয়ে? বাবলা গাছ, শাল গাছ নয়, সুন্দরী কাঠ নয়, কি দিয়ে পোটাবে? চন্দন কাঠ দিয়ে। ইন্দিরা গান্ধী চন্দন কাঠকে পোড়াবার পর তার ছাই, তার রাখ, তার ভস্য করে ছাইটা হেলিকপ্টার করে তুলল, হেলিকপ্টার করে নিয়ে আকাশে উড়িয়ে দিল। ওই ছাই যদি পদ্মাতে পড়ে তো ভাসতে ভাসতে বাংলাদেশে যাবে। ওই ছাই যদি উড়ে পাকিস্তানে যায় তাহলে পাকিস্তানি, ছাই যদি চলে যায় শ্রীলঙ্কা তবে তুমি শ্রীলঙ্কাবাসী। কিন্তু আমার কোন মুসলমান মরে গেলে দাফন করা হয় হিন্দুস্তানের মাটিতে। বঙ্গ বিখ্যাত আলেম, আলেম কুলের শিরোমণি হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ আরাম করছেন মোগরাহাটের সরজমিনে। নারায়ে তাকবীর। বঙ্গ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটের আমিনাবাগে। বঙ্গ বিখ্যাত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ ফুরফুরা শরীফের মাটিতে। বঙ্গ বিখ্যাত একজন হাজী আব্দুল কাদের রানাঘাটা, দর্শন পণ্ডিতে একজন বক্তা বঙ্গ বিখ্যাত, যার নাম ছিল হাজী আব্দুল কাহার, যার বক্তব্যের মধ্যে ছিল লজিক। এখন তো তেরে মেরে দণ্ড করে দিব ঠন্ড। প্রশ্ন করছেন উনি অরিজিনাল আর ডুপ্লিকেট। সুবহানাল্লাহ। 3 ঘন্টা শুধু ওয়াজ করলো অরিজিনাল আর ডুপ্লিকেট। বলছে আকাশের চাঁদটা কি? বললো অরিজিনাল। একটা আয়না নিয়ে আসা হলো, আয়নায় যখন দেখানো হলো ছেলে মাকে বলছে, মা আকাশের চাঁদ আর চাঁদের এই আয়নার ভিতরের চাঁদ কি? তো বলছে মা ওইটা হলো অরিজিনাল, এটা হলো ডুপ্লিকেট। উনি আগেই বলতেন আগে ছুঁই না আগে ক্যাথা। সুবহানাল্লাহ। আগে মরগ না আগে মুরগি। এইভাবে শুধু অরিজিনাল আর নকল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সে কথা যান। তাহলে চিন্তা করে দেখেন, আমাদেরকে বলছে হিন্দুস্তান করব। কি করব? যেমন পাকিস্তান হয়েছে হিন্দুস্তান করব, কিন্তু বেদ বলছে বসুমতী বসুমতী হেরি কল্যাং সরমাতা নব কল্যাং সর্বদাতা গরিষি ওং শান্তি নমস্তিতে নম শীষ পজ্জতি কবর শতাতীত সর্বনাথে বয়। ভারত যদি হিন্দুস্তান করো শুধু, তার ভারতের মাটিতে একটা নবীর কবর আছে। কি আছে? কি আছে? নবীর কবর আছে। ওই নবীটার নাম হলো নবী শীষ। এই ভারতের মাটিতে বাংলাদেশে গেছি, একজন গান গাইছে, কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এক ছাড়ে তোর দাঁত ঝরিয়ে দেবো। খাজার দরবারে ওইটা উল্টে বল, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। এই ভারতবর্ষের মাটিতে দুটো দল আছে, একটা বলে খাজা বাবা পার করেঙ্গা, আরেকটা দল আছে বলে ভোলে বাবা পার করেঙ্গা। আসো না, বলে না? বলে কিনা?
সত্যি করে বলো, গুজরাটের মাটিতে 17টা সাহাবীর কবর আছে। সাহাবী বড় না পীর বড়? কথাই বলে না। সারা পৃথিবীর পীরের ইমান যদি এক পাল্লায় রাখো, নবীর সাহাবীর ইমান যদি এক পাল্লায় রাখো, সাহাবীর ইমান ভারী হবে। আল্লাহর নবী জায়েদকে কোলে নিলেন, সুবহানাল্লাহ বলুন। জায়েদ বাপের হাত কামড়ে এসে নবীর কাছে এলেন। নবী ওই কৃতদাস বাচ্চাটাকে কোলে নিলেন। কালো কুচকুচে ভুমুর কালো কৃতদাসকে কোলে নিয়ে নবী গলায় জড়ালেন। জায়েদের বাপ আশ্চর্য হয়ে গেল, ভালোবাসা কাকে বলে। হযরতে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন তোমার থেকে আমার জায়েদকে আলাদা করব না। যেমনি এই কথা বলল, নবী জায়েদকে গলা জড়িয়ে ধরে কাবার সামনে গিয়ে বলল, কাবাবাসী যারা বাইতুল্লাহ তপ করতে এসেছো শুনে নাও, এই জায়েদ আমার কৃতদাস নয়, গোলাম নয়। আজ হতে কৃতদাস বলবে না, জায়েদ হলো আমার পুত্র, আমি হলাম জায়েদের আব্বা। কি আদর্শ দেখে নাও, এমন মহান চরিত্র বিশ্ব নবী তাজদারে মদিনা দেখালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর চরিত্র কেমন দিয়েছিলেন চিন্তা করেন। হযরতে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজদারে মদিনা ওই জায়েদের বাবাকে হারেসকে বলল, হারেস রে, তুমি আমার পিয়ন হয়ে যাও, রানার হয়ে যাও, যাকে কাসেদ বলা হয়। তুমি আমার চিঠি নিয়ে চলে যাবে, আমি ইসলামের জন্য দাওয়াত দিয়ে পাঠাবো। হযরতে রাসূলের সাহাবী হারেসা নবীর চিঠি নিয়ে চলেছেন। বারবার নবীর মুখের দিকে তাকাচ্ছেন। আল্লাহর নবী বলছি, কি দেখছো বন্ধু? বলি, ইয়া রাসূলুল্লাহ, জীবনের মতো দেখে নিচ্ছি, আর বোধহয় দেখা হবে না। যখন ইয়ামানের সরজমিনে গেল, বাদশা গরগিলিয়াস নবীর চামড়ার লেখা চিঠিটাকে ছিঁড়ে ফেললো, টুকরা টুকরা করলো। সংবিধানে পিয়নকে জবাই করা নিষেধ, কাসেদকে জবাই করা হারাম। বাদশা করলো কি, হারেসাকে জবাই করলো। যেমন মিসলু ফিল ওয়াস্তুরুন, মাছ যেমন কাটা হয়, যেমন বটিতে মাছ পিস পিস করে, ওই রকম করে তাকে টুকরা টুকরা করে কেটে চামড়ার ব্যাগে ভরে নবীর কাছে উপহার দিল। যা, উটের পিঠে তুলে দেওয়া হলো। হাদিসে এসেছে, সব জিনিস রাস্তা ভুলতে পারে, কিন্তু জীবনে উট কোনোদিন রাস্তা ভোলে না। উট যখন মদিনায় এলো, বস্তা দেখে নবীর মালুম হয়ে গেল, কিচ্ছু বললেন না নবী। জুম্মার নামাজ পড়তে যখন সাহাবীরা আসলেন, আল্লাহর নবী মসজিদে ঢুকলেন। কৃতি নমস্তিতে নমস্তাতা গরিয়সী উচ্চারাধনা কল্যাণ বয় অং শান্তি সর্বভূতে মোহাম্মদে নমঃ। বলে, মোহাম্মদকে যদি চিনতে চাও, মোহাম্মদকে যদি জানতে চাও, মোহাম্মদকে যদি বুঝতে চাও, তাহলে মসজিদের কিনারায় যাও। দেখবে মসজিদের কিনারে একটা মিনার আছে। মিনারের প্রথমে যিনি দাঁড়ায়, উচ্চ স্বরে বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মিনারের প্রথমে হলো মো, মুয়াজ্জিনের প্রথমে হলো মো, মসজিদের প্রথমে হলো মো, মুহাম্মাদের প্রথমে হলো মো। যারা নামাজ পড়তে আসে তারা হলো মুসল্লি, মুসল্লির প্রথমে মো। যে জায়গা দাঁড়িয়ে নামাজ পড়ায় জায়গাটার নাম হলো মেহরাব, মেহরাবের প্রথমে মো। যিনি নামাজ পড়ান তিনি মৌলবী, মাওলানা, মুন্সি, মুফতি, তারও প্রথমে মো। যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় যে জায়গাটার নাম হলো মেম্বার, মেম্বারের প্রথমে মো।
মুহাম্মাদের প্রথমে চরিতার্থ আদর্শ নাম হেরি নাম নারায়ে তাকবীর। আমাদের দেশে একটা ব্যারাম এনেছিল, নাম ছিল কি? করুণা। বুঝলেন? কলেজ ছুটি, স্কুল ছুটি, প্রাইমারি ছুটি, অফিস ছুটি, কোর্ট ছুটি, আদালত ছুটি, দোকান বন্ধ, বাজার বন্ধ, সব বন্ধ, কিন্তু মাদ্রাসা খোলা। সুবহানাল্লাহ বলুন। বিজ্ঞানীরা বলছে ডাক্তার সবই বন্ধ, মাদ্রাসা খোলা কেন? ডাক্তার হেলিকেল বললেন যে পৃথিবীর মাটিতে এই ব্যারামটা এসেছে নোংরা থেকে। কি থেকে? নোংরা থেকে। এই জন্য বলেছি মুখ ধু, হাত ধু, পা ধু। আর এই নোংরা পরিষ্কার করে মাদ্রাসার ছেলেরা। জোরে বলুন, একবার জোরে বলুন। একটু আগে দেখলাম একটা ছেলে পেশাব করতে গেছে, আমি দেখলাম যে ও কি করে, পেশাব করতে বসে ভালো করে মেশিনটাকে ধুইল। ছোট্ট বাচ্চা পায়জামা পরে উজু করছে। কেন? বলে হুজুর আমি কোরআন পড়ি। সুবহানাল্লাহ বলুন। বিনা উজুতে কোরআন স্পর্শ করা, ওইটুকু বাচ্চা জানে যে বিনা উজুতে কোরআন পড়া যাবে না। আর 3 বার MA পাস করেছে এমন শালার বেটা, শালা পেশাব করে পানি নেই না। এই মিথ্যা বলছি? এই অন্যায় বলছি? তাহলে চরিত্র শিখতে গেলে মাদ্রাসায় এসো। থামেন। আর একটু গিয়ারে আসি। ট্রেনের দেখবেন সামনে বাঁয়ে 2টো বগি আছে, জেনারেল বগি থাকে না? আর মধ্যখানে দেখবেন 2টো বগি থাকে, কিছু বগি থাকে কাঁচের ঘেরা, ওটা হলো ফার্স্ট ক্লাস। আর তারপরে থাকে স্লিপার, থাকে না? জোরে বলুন। ইংরাজি শিক্ষা জেনারেল শিক্ষা, হিন্দি শিক্ষা জেনারেল শিক্ষা, অঙ্ক শিক্ষা জেনারেল শিক্ষা। লক্ষ টাকা খরচ করে মাস্টার করিয়েছেন, আর 1 কোটি টাকা খরচ করে MBBS ডাক্তার করিয়েছেন। কোন MBBS ডাক্তারের বাপ বলতে পারেন যে আমার বেটাকে আমি MBBS পড়িয়েছি, কবরে নাকি পাবো? নাকের চুলও পাবি না। আর মুখ খারাপ করে বললাম না, সব জায়গায় চুলের দাম এক নয়। এক কি? মাথার চুল আলাদা, গোফের চুল আলাদা, ভুঁড়ির চুল আলাদা, বাগলির চুল আলাদা, সাবিলাইনের চুল আলাদা। কেউ MA পাস, BA পাস, গোষ্ঠী পাস, মাস্টার করে বলছে আমার বেটা ডাক্তার হয়েছে রে, 3 কোটি টাকা পাবো। শুনেছেন? গরিবের ছেলে আলেম হয় আর ধনীর ছেলে ডাক্তার মাস্টার হয়। এই জন্য ধনীর মা বাপকে বৃদ্ধা আশ্রমে যেতে হয়। আমি প্রতি বছর রমজান মাসে বৃদ্ধা আশ্রমে আমার প্রোগ্রাম হয় লালগোলাতে। বিশ্বাস করেন টাকা দিক আর না দিক আমি রহস্য দেখতে যাই। প্রত্যেকের চোখ দিয়ে পানি আসে আমাকে দেখে, আর বলে, আমি ওদেরকে জিজ্ঞেস করি কেমন আছেন চাচি? বলছে বাপ রে কেমন থাকবো, পেটে কুকুর জন্ম দিয়েছিলাম। কি দিয়েছিলাম? কুকুর কোনদিন তার প্রভুকে বলে না। সত্যি করে বলুন, শিয়ালের বুদ্ধি বেশি না কুকুরের বুদ্ধি বেশি? তাই বলে কেউ শিয়াল পোষে না। পোষে কি? পোষে কুকুর। প্রভু ভক্ত, তুমি কেমন কুকুরের বাপ যে তোমার বেটা তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? এর কারণ তালিবুল ইলম ফরিদাতুন কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা মুসলমানের উপর ফরজ। সেই ফরজ বাদ দিয়ে তুমি আমেরিকায় পড়িয়েছো। আমার ছেলে জেনারেল শিক্ষা হবে, তাহলে ইংরেজি যদি জেনারেল হলো, অঙ্ক যদি জেনারেল হলো, তো রিজার্ভেশন শিক্ষা কোনটা? রিজার্ভেশন শিক্ষা ওইটা তুমি মরে যাওয়ার সময় কি হয়েছে রে? কোরআন বলছে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। যখন তোমার নিঃশ্বাসটা হুলকুম মানে সিম যখন আর নেটওয়ার্ক ফেল করবে তখন করবে, আল্লাহ বলবে তুমি অসহায়। ওই সময় যদি ডাক্তারকে বলি ও ডাক্তার তোর বাপ মরে গেছে, ইঞ্জেকশন দে, ডাক্তার হাত ধরে বলবে নারী আর চলছে না, আখতান খিচনা আখ আখতান। যখন ওর খেঁচ এসেছে
ওর মাথার ধারে ডাক্তার বলছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ ওয়ান্ডার হট ইউর। কবরে আযাব কমবে না বাড়বে? মরণে আযাব বাড়বে না কমবে? ওর মাস্টার যে দেশে বলে কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি কাজে লাগবে? লাগবে কাজে কোথায়? মাদ্রাসার একটা তোলা বাকে ডাক, ছেঁড়া জামা ছেঁড়া লুঙ্গি, পায়ে জুতো নাই, তোমার মাপের মাথার ধারে যে পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তোমার বাপের কাছে পড়লে উপকার কি হবে? মরণ সময় শয়তান তোমাকে ধোঁকা দেয়। আল্লাহর নবী বলেছেন মানুষের সব সময় লাস্টে বেলায় মরণের সময় শয়তান ধোঁকা দেয়। কোরআন পড়িলে শয়তান পালাবে, ধোঁকা থেকে তোমার বাপ বাঁচবে। মরণটা হয়তো ঈমান হালে হতে পারে, ঈমান হালে হলে তোমার আত্মাটা যাবে ইল্লিনে, আর ঈমান হালে না হলে তোমার আত্মা যাবে সিজ্জিনে। যারে করো অবহেলা সেই হবে টানাটানির বেলা। বন্ধুরে এইবার বলো জানাজাটা কে পড়াবে? কে পড়াবে? হ্যাঁ, হাকিমে পড়াবে। হাকিমে, হাকিম পড়াবে না? হাকিমের পিছনে পরনে আছে জাঙ্গিয়া। কি পরা আছে? জাঙ্গিয়া। হাকিম বসে পেশাব ফেরেনি, দাঁড়ায় মেশিন চালিয়েছে, মুচড়ে মেশিন ভরেছে, টুস টুস করে খেজুর গাছের রস জাঙ্গিয়া ভিজে গিয়েছে। এই মিথ্যা বলছি? আমার এলাকার লোক গাল দেয় যে শালা শুধু ট্রাক্টর চষা করে আমাদের চষায়। হক কথা তিতো না মিষ্টি? 41 বছর চলছে আমার, ওই মিনমিন করে বলতে পারি না যে আমার শরীর খারাপ। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। কে লেগেছে? বিশ্বনবী তাজদারে মদিনা কনভার্ট কাকে বলে দেখো, ভোট কাকে বলে। ও বন্ধুরে, ও দোস্তরে, ধন দিয়ে আল্লাহ বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। ধন দিয়ে আল্লাহ বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। একটা ফুসরি হলে ওই চুলকোনা সারতে গেলে গোটাই জিন্দেগি বাদ করে দিবে টাকা, তবু সারবে না। তার নাম কি? ক্যান্সার। হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে চামড়ার ব্যাগটা টেনে আনলেন। বুখারী শরীফ 2য় খণ্ডের হাদিস। আল্লাহর নবী চামড়ার ব্যাগটা টানলেন, চামড়ার ব্যাগের ভিতর থেকে একটা মাথা বার করলেন। মসজিদে নববীর চাতালে যারা থাকতেন তাদেরকে বলা হতো আহলে সুফা, সংসার ত্যাগী মানুষ। তারা বললেন, মনে করলেন কোন খেজুর আছে নাকি, চামড়ার ব্যাগের ভিতর থেকে বার করলেন একটা মাথা, টস টস করে রক্ত পড়ে। সাহাবারা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায়, গরু জবাই হলে রক্ত শুকিয়ে যায়, মুরগি জবাই হয়ে গেলে রক্ত শুকিয়ে যায়। এত দেরি হয়ে গেছে নবী, রক্ত কেন শুকায় না? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এ তো মরে নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য শহীদ হয়, যারা দিনের জন্য মরে যায়, ওরা মরে গেছে। তোমরা বলো না ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমার রবের তরফ হইতে ওদের কবরে রুজি দেওয়া হয়। রুজি মানে রহমত। আল্লাহর নবী হাত কেটে বার করা দিলেন, কলেজা গুলো দেখলেন, নাড়ি ভড়ি গুলো বার করলেন। হাত কাটা মানুষ, মানুষের রক্ত গরম হয়ে গেল। মসজিদে নববীতে নবী বললেন, সাহাবারা রে, আমার বন্ধুর সাথে এই ব্যবহার করেছে, তোমরা কি করবে?
সবাই মিলে বলল, হে নবী, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, একবার আদেশ করে দেখুন, একবার জিজ্ঞাসা করে দেখুন, বলুন। নবী বললেন, প্রতিরোধ করবে কারা? একসঙ্গে 3000 সাহাবার মাথা হাত উঠলো মসজিদে নববী, যে নববীতে এখন 16 লক্ষ মানুষের জামাত এক কাতারে একসাথে হয়, একসাথে 16 লক্ষ লোক নামাজ পড়তে পারে, এত বড় মসজিদ। দয়ার নবী, রহমতের কান্ডারি, আনিসিল গরিবিন সাইয়্যিদুল মুরসালিন, গরিবের বন্ধু আমার, বলল, সাহাবারা রে, আমি পবিত্র কাবা মক্কায় ছেড়ে এসেছি, আমার প্রিয় সঙ্গিনী খাদিজার কবর মক্কায় ছেড়ে এসেছি। সাহাবীরা রে, ইসলামের দাওয়াত দিতে, তোমাদেরকে জান্নাতে ঢোকাবার জন্য কত ত্যাগ স্বীকার করেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ রাজি। নবী বললেন, শোনো, বিশাল শক্তিশালী বাদশা, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে একতা হতে হবে। আমি তোমাদের মধ্যে কি নেতা তৈরি করব না? তারা বলল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি। আল্লাহর নবী ডাক দিলেন, যায়েদ তোমার বাবাকে হত্যা করেছে, মাছ কাটা করে কেটেছে, এজন্য তোমার কলেজে আগুন জ্বলেছে, আমি সর্বপ্রথম তোমাকে কমান্ডার বানালাম। কৃতদাস কমান্ডার হয়েছে। নবীর চাচাতো ভাই আলীর ভাই জাফরের কলেজে আগুন ধরে গেল, কৃতদাস হবে, মুসলিম জাহানের নেতা। আল্লাহর নবী বললেন, এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হবে জাফর বিন আবু তালেব। লাফিয়ে বললেন জাফর, উঠে বললেন, ওয়া আতানা ওয়া সামিয়ানা ওয়া সাল্লামনা, নারায়ে তাকবীর। নবী আমার নিজের ইচ্ছায় ডাক দিলেন, তৃতীয় কমান্ডার যিনি হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়া কোথায় আছে? দাঁড়িয়ে যাও। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে রাওয়া দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়া দাঁড়াও। নতুন জামা কাপড় পরে, যেমন একটু আগে হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরকম নতুন জামা আমরা একদিন পরেছি। কবে? বিয়ের দিন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি বিয়ে করে আনলাম, নতুন বর মুখ ভালো করে দেখি নাই নবী গো। আজান হয়ে গেছে, মাইয়াউমাল জুমা ফাসাউ ইলা যিকরিল্লাহ। মসজিদের কন্ডার হতে আজানের ধ্বনি এসেছে কানে। হে নবী, নতুন বিবিকে ধুয়ে মসজিদে এসেছি, নবী ভালো করে মুখ দেখি নাই, এখন জিহাদে যাব। আজ আমার ফুল সজ্জার দিন, আজ আমার ফুল সজ্জার রাত্রি, আজ আমার মহাব্বতের রাত্রি। হে দয়ার নবী, ইসলাম গুরুত্বপূর্ণ বলে আমার বিবির ফুল সজ্জার মায়া আমি ত্যাগ করে দিলাম। তবে একটু দয়া করে প্লিজ আমাকে সময় দেন, আমার বিবিকে একটু কথা বলে আসি। বাড়ির দরজার গেটে দেখলো ঘরের সামনে পর্দা। ও মুসলমান, আমাদের পর্দা দেখি টিভিতে, আমাদের পর্দা দেখি ফ্রিজে, আমাদের পর্দা দেখি আলমারিতে, আমাদের পর্দা দেখি জানলাতে, আর যাকে পর্দা করার দরকার তাকে খাইয়ে দিচ্ছে গোপাল জর্দা। রাস্তায় আসছিলাম একটু আগে আমি, আমার ভাই জবিরকে নিয়ে, মেয়েদের ঠেলাই গাড়ি আগাতে পারি না, মনে হয় যেন জান্নাতের হুর নেমে এসেছে সব। পর্দা হচ্ছে, পর্দা নামের জর্দা হয়েছে গলঙ্গ। স্বামী থাকছে বাড়িতে শুয়ে, আর বিবিকে পাঠাচ্ছে বন্ধন করতে। কিসে? বন্ধনে। আল্লাহর নবী তাজদারে মদিনা, সুবহানাল্লাহ বলুন, প্রিয় জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে বিয়ে করেছিলেন, মক্কার লোক বলছে, ছি ছি ছি, খাদিজা তুমি একজন তাহেরা রমণী,
একটা ইয়েতিম ছেলেকে বিয়ে করলে তোমার কি রুচি বোধ আছে? খাদিজা বলল দাঁড়াও। গ্রামের বড় লোকগুলোকে সব দাওয়াত করলো, আচ্ছা করে খানা খাওয়ালো। খানা খাওয়ার পর খাদিজা জিজ্ঞেস করছে, সত্যি করে বলো ও আরববাসীরা, বলো আমার বয়স বেশি না মুহাম্মাদের বয়স বেশি? সবাই বলল খাদিজা তোমার বয়স হলো 40 আর আব্দুল্লাহর বেটার বয়স হলো 25। খাদিজা বলল আমি বয়সের দিকে বুড়ি হয়ে যদি 40 বছরের একজন যুবককে স্বামী রূপে পাই, আমি ভুল করেছি না ভালো করেছি? যারা খানা খেলো সবাই বলো না খাদিজা ওদিক থেকে তুমি জিতেছ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছে সবাই মিলে। খাদিজা বলছে ও মক্কাবাসী বলো আমি দেখতে সুন্দর না মুহাম্মাদুর রাসূল দেখতে সুন্দর? সবাই বলে খাদিজা তোমার দিকে তাকিয়ে নজর ঘুরানো যায়, কিন্তু মুহাম্মাদের দিকে তাকিয়ে নজর ঘুরানো যায় না। তার ভুঁড়িটা তরোয়ালের মতো, তার মাথার চুলগুলো কোকড়া, তার মাথার চুলগুলো সোনালী রঙে লাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মতির মতো চকচকে, আঙ্গুরের ডানার মতো, ডালিমের মতো দেখতে আল্লাহর নবী। খাদিজা বলছে আমি একজন কালো বিশ্ব সুন্দর সুপুরুষ আমি পেয়েছি, বলো জিতেছি না হেরেছি? সবাই বলল না তুমি জিতেছো। খাদিজা বলল মক্কাবাসী বলো আমার বাপের মর্যাদা বেশি না মুহাম্মাদের বাপের মর্যাদা বেশি? বলে মুহাম্মাদের বংশ হলো কোরাইশ বংশ। এ বলল তাহলে শুনে নাও, তাহলে আমার বংশ থেকে নবীর বংশ বড়, আমি নিচু বংশ উঁচু বংশের ছেলেকে বিয়ে করেছি, আমার মর্যাদা কমেছে না বেড়েছে? সেই খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ বলুন জ্বলে। নবীর চাঁদ মাথাটা কোলের ওপর করে নিলেন, নবীর মাথাটা কোলের ওপর করে নিয়ে খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস চাইবো আপনি দেবেন? নবী বলছেন খাদিজা কি চাও? আমার জন্য তো সব দিয়েছো, কোনোদিন কিছু চাও নাই। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ যে জামাটা গায়ে দিয়ে হেরা পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, যেখানে জিবরিল এসে আপনাকে বলেছিল এ করা, আপনি বলেছিলেন আমি লেখাপড়া জানি না, ও দয়ার নবী তখন জিবরাইল দুহাত দিয়ে আপনাকে বুকে জড়িয়ে ধরেছিল, সেই বেলাওয়াতি জামাটা কোনোদিন তো গায়ে দেননি। নবী গো আমি মরে গেলে ওই জামাটা আমার কাফন দিবেন না। নারায়ে তাকবীর জোরে। বিশ্ববাসীর জগৎবাসীর একবার নীতির চরিত্রের কাছে গিয়ে দেখো কি এমন চরিত্র মহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খাদিজাতুল কুবরা বললেন ওগো দয়ার নবী। নারায়ে তাকবীর। যুবক বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআন শরীফ পড়ছে, সুবহানাল্লাহ। বলল বিবি রইসা, ও বিবি রইসা এক্ষুনি তোমাকে বিয়ে করে আনলাম, শাদি করে আনলাম, তুমি আমার বিবি আমি তোমার স্বামী। আজ আমার ফুলসজ্জার দিন, আজ আমার ফুলসজ্জার রাত্রি। বিবি রে বাসর ঘর আর হবে না, মহব্বত আর হবে না। নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়েছে, আমি তোমাকে বিয়ে করে এনেছি। এর মধ্যে যদি কোনো রকমের কোনো দোষ ত্রুটি হয়ে থাকে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। বিবি কেঁদে ফেললো, মেয়ে ছেলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছেন ওগো আমার প্রাণনাথ স্বামী, আমার বাবা নাই, আমার মা নাই। কে নাই? বাবা নাই, মা নাই। আমি একজন ইয়েতিম মানুষ, চাচা চাচির বাড়িতে মানুষ। আজকে আমার বিয়ে হয়েছে তোমার সঙ্গে, আজ ফুলসজ্জার দিন, স্বামী কি জিনিস জানলাম না, আমাকে ফেলে তুমি জেহাদে যাবে। সাহাবী কহিল বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব আমি। হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। বিবি বলছেন প্রাণনাথ কত কথায় জীবনী রে
রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি।